আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। এটি ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। তো এই ভিডিওতে আমি নিয়োগ সার্কুলারটা নিয়ে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন বিশাল বড়, বড় পদসংখ্যা রয়েছে এখানে। অর্থাৎ চলমান নিয়োগের মধ্যে এটা অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। তো আপনি কিন্তু চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। মোট ৬৫ টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো একেবারেই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা আপনি এখানে নতুন দেখতেছেন বা ফেসবুকে আপনি ভিডিওটা নতুন দেখতেছেন, ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কারণ আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই সেটিকে আমরা আপলোড দিয়ে থাকি। তো চাকরি সম্পর্কে জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। অর্থাৎ ৬৪ জেলার সমগ্র দেশের নিয়োগ সার্কুলার, এটি সবাই আবেদন করতে পারবে। সো এরপরে দেওয়া রয়েছে এখানে অনলাইনে আবেদনের প্রসেসটা। অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে ifbteletalk.com/বিডি। এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের আপনার আইএফবি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। সো এখানে ১ নম্বর পদের নাম উপপরিচালক, যেখানে ৫টি পদ রয়েছে। ষষ্ঠ গ্রেডের ৪০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু ২য় শ্রেণী থাকতে হবে এবং আপনাকে কিন্তু মিনিমাম মাস্টার্স ডিগ্রি পর্যন্ত থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো যেহেতু ৪০ বছর পর্যন্ত, সেক্ষেত্রে অবশ্যই ৮ বছরের একটা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ২ নম্বর পদের নাম সিনিয়র প্রোগ্রাম অফিসার, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ২ টি পদ রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসারে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি। অর্থাৎ আপনাকে এখানে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ৬ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। ৩ নম্বর পদের নাম মেডিকেল অফিসার, যেখানে ২০ টি পদ রয়েছে। এটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। মোট ২০ টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটা ৮ম গ্রেড, ৮ গ্রেডে নিয়োগ দেওয়া হবে মেডিকেল অফিসার। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি এবং মেডিকেল পেশায় ২ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ যারা এমবিবিএস ডক্টর, তারা কিন্তু মেডিকেল অফিসার ৮ম গ্রেডে সরকারি চাকরির আবেদনটি করতে পারেন ইসলামিক ফাউন্ডেশনে। ২০ টি পদ রয়েছে মোট, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে, সকলের জন্যই। আর এখানে কিন্তু মেডিকেল পেশায় ২ বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো একটা সরকারি হোক, বেসরকারি হোক, যেকোনো প্রতিষ্ঠানে ২ বছরের ডক্টরি পেশায় যোগ থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, ৮ টি পদ রয়েছে। এইখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি। অর্থাৎ এখানে মাস্টার্স পর্যন্ত হলে কেউ লেখাপড়া করে থাকলে আবেদন করতে পারবেন। আবার যদি কেউ মাস্টার্স ডিগ্রি এবং সমান মাদ্রাসা ঠিক থাকে, অর্থাৎ আপনারা যারা ফাজিল মাদ্রাসা থেকে, অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পর্যন্ত লেখাপড়া করেছেন, তারাও আবেদন করতে পারবেন। সবার জন্যই এই পদসংখ্যাটি রয়েছে। গবেষণা কর্মকর্তা রয়েছে, যেখানে ২ টি পদ রয়েছে। মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ এখানে আপনারা মাস্টার্স পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন, তারাও আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এরপরে রয়েছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল, যেখানে কিন্তু আপনার ৯ম গ্রেডের পদ রয়েছে। ৯ম গ্রেডের নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৩ টি পদ রয়েছে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনাকে এমবিবিএস পাস থাকতে হবে। মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সমাপ্তর পর আপনি যদি যেকোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত বা যেকোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি ২ বছরের চাকরির অভিজ্ঞতা থেকে থাকে আপনার, তাহলে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার আবেদন করতে পারবেন। এটি ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ধর্মীয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে ৯ম গ্রেডে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে ১ম শ্রেণীর কামিল ডিগ্রি, অর্থাৎ কামিল পাস করতে হবে এবং স্বীকৃতি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ আপনি কামিল পাস করছেন এবং আপনি যদি কোনো একটা দ্বীনি প্রতিষ্ঠানে যদি ৩ বছরের শিক্ষকতার পেশায় নিযুক্ত থাকেন এবং মাস্টার্স ডিগ্রি থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন ধর্মীয় প্রশিক্ষক পদে ৯ম গ্রেডের। সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষিতে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কৃষি বিজ্ঞানে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। অর্থাৎ যারা এগ্রিকালচার বিষয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন ৪ বছর মেয়াদী, তারা আবেদন করতে পারবেন। সমাজবিজ্ঞান প্রশিক্ষক রয়েছে, যেখানে ২ টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মৎস্য বা পশুপালন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ ৪ বছর মেয়াদী যারা
আ মৎস্য বিষয়ের উপর লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মৎস্য প্রাণীবিদ্যা বা পশুপালনে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। প্রোগ্রাম অফিসার নিয়োগ দেওয়া হবে। ১৮ টি পদ রয়েছে নবম গ্রেডের। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ১ম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আ সরি স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স থাকতে হবে। এখানে আবেদনের জন্য ফার্স্ট ক্লাসে মাস্টার্স থাকলে আপনি প্রোগ্রাম অফিসার পদে নবম গ্রেডে আবেদন করতে পারবেন। এরপরে হিসাবরক্ষণ কর্মকর্তা রয়েছে যেখানে একটি পদ রয়েছে। বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে যদি আপনার মাস্টার্স ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি ৫ বছরের অভিজ্ঞতা থেকে থাকে অথবা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আপনি হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। ভাষা শিক্ষক আরবিতে নিয়োগ দেওয়া হবে একটি পদ রয়েছে যেখানে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। প্রোডাকশন ম্যানেজার রয়েছে যেখানে একটি পদ রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি প্রোডাকশন ম্যানেজারে আবেদন করতে পারবেন। তো মোট ৬৫ টি পদ রয়েছে। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আপনি আবেদন করতে পারবেন। সো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। ifbteletalk.com.bd থেকে আবেদনটা করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে। এই ভিডিওটা কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে ১ তারিখ ১ মে এবং ভিডিওটা ১ মে তৈরি করতেছি। আবেদনটা কিন্তু ৫ মে থেকে শুরু হবে। আপনারা যদি এই লিঙ্কে এখন প্রবেশ করেন আবেদন করতে পারবেন না বা ওয়েবসাইট কিন্তু আপনার সামনে আসবে না। তো আপনারা ৫ তারিখ ১০ টার পর ৯ টার পর আপনারা ওয়েবসাইট ওপেন যখন করা হবে ৫ তারিখ ৯ টার পর তখন আবেদন করতে পারবেন। তো আমি আবারও বলে দিচ্ছি ৫ তারিখ মে মাস অর্থাৎ এই মাসের মে মাসের ৫ তারিখ থেকে আবেদনটা শুরু হবে যেটা কিন্তু একেবারেই আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এরপরে রয়েছে আবেদনের পরে আপনারা কি করবেন? তো এখানে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে ৫ তারিখের পর সকল তথ্যগুলো পূরণ করে একটা ছবি, স্বাক্ষর এই অনুযায়ী আপনারা কেটে নিয়ে আপনারা আবেদনটা সাবমিট করবেন। সো আবেদনটা সাবমিট করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। আপনার স্ব পদের সরকারি ফি যেটা রয়েছে। তো কেউ যদি ২টি এসএমএস এর মাধ্যমে পেমেন্ট করতে হবে যেখানে বলা হয়েছে যে ৳২২৩ অফেরতযোগ্য। আপনি যে পদে আবেদন করেন না কেন ৳২২৩ অর্থাৎ ২ টা এসএমএস সহ প্রায় ৳২৩০ র মতো আপনার এখানে খরচ হবে আপনার এই সার্কুলারের আবেদনের জন্য। যেহেতু সবগুলোই ষষ্ঠ থেকে নবম গ্রেডের মধ্যে সেই ক্ষেত্রে ৳২২৩ সরকারি ফি এটা জমা দিতে হবে। আর এখানে জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর এখানে মৌখিক পরীক্ষায় কী কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো দেওয়া রয়েছে। এগুলো অনেক পরের বিষয়। আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ থাকলে আপনারা আবেদনের পর এগুলো পরবর্তীতে এমনিতেই জেনে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে লাইক, কমেন্ট দিয়ে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।